দর্শক এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং বেশ কয়েকটি বিষয় আপনি তুলে এনেছেন। আমি একটু জানতে চাইবো যে আসলেই পরিবহন খাতে নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনা না কমার পেছনের কারণ হিসেবে সাধারণ যাত্রী এবং বিশেষজ্ঞরা কি বলছেন, এবং আপনি যেহেতু এটি নিয়ে সংবাদ করেছেন, আপনি আসলে কি চিত্র পেয়েছেন? ধন্যবাদ তানি আপনাকে। আমি যদি বলি যে আসলে চিত্রটি হচ্ছে যে দায় সারা যে ভাব বা একজনের দায় আরেকজনের উপরে যে চাপানো, সেটি থেকে সেই ধরনের সংস্কৃতি থেকে আসলে বের হয়ে আসতে পারেনি পরিবহন সংশ্লিষ্ট খাতের বাস মালিক, চালক এবং যারা এই সংশ্লিষ্ট খাত দেখভালের দায়িত্বে রয়েছেন। আমি যখন এই প্রতিবেদনটি তৈরি করছিলাম তখন কিন্তু বাস মালিক, চালক এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছিল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিআরটি এর মুখপাত্র যেমনটা আমাকে বলেছিলেন যে এই খাতে যারা আসছেন আসলে তারা সুশিক্ষিত বা সুপ্রশিক্ষিত নয়, দক্ষ নয়, যার কারণেই কিন্তু তাদেরকে ভারী যানবাহনের চলাচলের ক্ষেত্রে যে ধরনের বিধিনিষেধ মেনে তাদেরকে লাইসেন্স প্রদান করার কথা, সেই বিধিনিষেধের আওতায় আনতে গেলে তাদেরকে একটি দীর্ঘ সময় পার হতে হয়। কিন্তু মালিকরা বলছেন যে যখন রাস্তায় চালক নামছেন তখন কিন্তু সে সিগন্যাল যদি বুঝে এবং সে যদি গাড়ি চালাতে পারে তবেই তাকে লাইসেন্স দেওয়ার দাবি করছেন কিন্তু মালিকরা। কিন্তু এই যুক্তি মানতে নারাজ বিআরটিএ কর্তৃপক্ষ, এবং পাশাপাশি বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে যেই শ্রেণী থেকে আসলে আমাদের দেশে এই ড্রাইভাররা চালক হিসেবে যখন আসছেন একটা শ্রেণী থেকে, তারা কিন্তু এমন একটা জায়গা থেকে আসছেন যে সেই জায়গাটায় আসলে দক্ষ প্রশিক্ষণ নেওয়া, তাদের পারিবারিক যে শিক্ষা বা তাদের যে সুশিক্ষার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আসলে প্রযুক্তিগত কোনো পরিবর্তন আনতে পারেনি বিআরটিএ। যার কারণেই কিন্তু আমরা দেখছি যারা অপ্রাপ্ত বয়স্ক এরকমও আছেন যারা কিন্তু এই লাইসেন্স পেয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু ভারী গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়ছেন, এবং সে কারণেই কিন্তু বড় ধরনের এই দুর্ঘটনাগুলো ঘটছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং এ থেকে মুক্তির উপায় হিসেবে যেটা বলছেন বাস মালিকরা যে 6 মাসের মধ্যে আসলে ভারী লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে একটি শিথিলতা আনার জন্য, কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন আইনের ক্ষেত্রে এটি কোনোভাবেই আসলে সম্ভব না, সেটি কিন্তু তারা বলছেন। তো সব কিছু মিলিয়ে আসলে যে এই পরিবহন খাতের নৈরাজ্য বা পরিবহন খাতের এই সড়ক দুর্ঘটনা মোকাবেলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন যারা বাস মালিক রয়েছেন। তারা যদি দক্ষ চালকের হাতে আসলে গাড়ি তুলে দেন তবেই কিন্তু রাস্তায় এই দুর্ঘটনা কমে যাবে। প্লাস অন্যান্য যেসব উপসর্গগুলো রয়েছে, উপকরণগুলো রয়েছে বাস চালানোর ক্ষেত্রে, যে ধরনের কাগজপত্র বা যে ধরনের বৈধতা রয়েছে, সেই বিষয়গুলোর উপরে আসলে জোর দেওয়ার কথা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু কোনো পরিবর্তন কিন্তু তেমনটা আসছে না, যার কারণে এই দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। তানি, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে। জি আশিকুল, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব এরকম প্রতিবেদনের পরে হয়তোবা কর্তৃপক্ষ টনক কিছুটা হলেও নড়বে। ধন্যবাদ আপনাকে।